এই সাপটা খাবার খেলেই তার শরীরটা অটোমেটিক বড় হতে শুরু করে, কিন্তু তার শরীরটা বড় হলেই সে তার লেজটাকে কেটে একটা রাক্ষসকে দিয়ে দেয়। সে অনেক বছর ধরেই এমনটা করছিল। এরপর একদিন দুইটা সাপ একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, যার ফলে কয়েকদিন পর তারা 3টা ডিম পেড়ে দেয়। এরপর একদিন যখন রাক্ষসটা আবারও তাদের লেজটাকে নেওয়ার জন্য আসে, তখন ছেলে সাপটা তার লেজের পরিবর্তে একটা ডিম সেই রাক্ষসকে দিয়ে দেয়, যার কারণে মেয়ে সাপটা অনেক রেগে ছেলে সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এজন্য মেয়ে সাপটা সেই দুইটা বাচ্চাকে একা একাই বড় করতে শুরু করে। কিন্তু পরের বার রাক্ষসটা আবারও তাদের কাছ থেকে লেজ নিতে আসলে তাদের উপর অনেক রেগে যায়, আর তাদেরকে বলে, তোমরা 3জন শুধুমাত্র একটা লেজ দিয়েছো কেন? এজন্য মা সাপটা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তার পুরো বডিটাকে কেটে দিয়ে দেয়। এরপর থেকে মা সাপটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করতে শুরু করে, যাতে করে তার বাচ্চাগুলোর লেজ সে একাই দিতে পারে। কিন্তু এভাবে সে বেশি দিন টিকতে পারেনি, যার কারণে তার 3টা বাচ্চার মধ্যে শুধুমাত্র একটা বাচ্চাই বেঁচে যায়। এরপর একদিন সে বড় হয়ে একটা পাইথনের কঙ্কাল খুঁজে বের করে, যা দেখার পর সে বুঝতে পারে সেই রাক্ষসটা বড় সাপদেরকে অনেক ভয় পায়। এজন্য সে ছোট সাপেদের কাছ থেকে তাদের লেজ কেটে নিতে শুরু করে, যাতে করে তারা কখনোই বড় হতে না পারে। এরপর সেই সাপটা তার বন্ধুদেরকে নিয়ে সেই রাক্ষসটার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য রাক্ষসটা পরের বার তাদের লেজ নিতে আসলেই তারা সবাই মিলে সেই রাক্ষসটার হাতে কামড়ে দেয়, কিন্তু তখন সেই সাপগুলোর দাঁতে বিষ ছিল না। এজন্য রাক্ষসটা সহজেই বড় বড় সাপগুলোকে মেরে ফেলে, কিন্তু তখনই মরে যাওয়া সবগুলো সাপের আত্মা বেঁচে যাওয়া একটা সাপের দাঁতের মধ্যে ঢুকে বিষে পরিণত হয়ে যায়। এরপর সেই সাপটা রাক্ষসটাকে তার বিষাক্ত দাঁতের মাধ্যমে কামড় দিলেই রাক্ষসটা মরে যায়।